রাধে শ্যাম, রাধে রাধে। আজ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষ উৎপন্না একাদশী। ইয়া ভবেতং শ্রীমদ্ভগবৎ প্রসাদ তস্তা গুরুঞ্চৈব সংহন্তেঞ্চ একাদশীতাং বিশিনমি শুদ্ধাং প্রকার মাল্যং সুদিতাং মোদেহম। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষ একাদশী, মুখ্যতা একাদশী মানে উৎপন্না একাদশী। তো আজকের একাদশী নিমিষারণ্যে সুতমুনি শৌনকাদি ঋষিগণের নিকট বললেন, শিবভগবান জীব সৃষ্টি করে জীবের বিশেষত যা করলে মনুষ্যগণের সর্বমঙ্গল বা শুভ হয় সে উদ্দেশ্যে শাস্ত্র অনুযায়ী চলার জন্য সদ উপদেশ দিলেন। আর যারা সৎভাবে চলবে না তাদের শাস্তির জন্য একজন পাপ পুরুষ সৃষ্টি করলেন। সেই পাপ পুরুষের সর্বাঙ্গ পাপ দিয়ে গড়া, বিশাল তার দেহ, নিখিল পাপ তার সর্বাঙ্গে। ব্রহ্মহত্যা পাপ দিয়ে তৈরি হয়েছে তার মস্তক, মদ্যপান দিয়ে চক্ষু, স্বর্ণ অপহরণ মুখ বা গুরু স্বল্প গতি দিয়ে কর্ণ, স্ত্রী হত্যা দিয়ে নাসিকা, গোহত্যা দিয়ে বাহুদ্বয়, গচ্ছিত দন দিয়ে অপহরণে জিহ্বা, ভ্রূণ হত্যা দিয়ে গলদেশ, পরস্ত্রী গতি দিয়ে বুক, শরীরজনের বদুদয়, শরণাপন্ন ব্যক্তির হত্যা হইল নাভি, সর্বকতা মানে কটিদেশ, গুরুনিন্দা, উরুকন্যা বিক্রয় উপস্থ, গুপবাক্য প্রকাশ পায়ু, পিতৃবদচরণ উপাপাতক রূম, মহাকায় ভয়ঙ্কর কৃষ্ণবর্ণ পিঙ্গল নেত্র যে ব্যক্তিকে আশ্রয় করবে তাকে অত্যন্ত দুঃখ ভোগ করবে। নিজ সৃষ্ট এরূপ অতি উগ্র পাপ পুরুষকে দেখে শ্রী ভগবান প্রজাক্লেশকারী প্রভু সদয় হৃদয়ে চিন্তা করতে লাগলেন। একদিন ভগবান বারাক্রান্ত মনে ভ্রমণ করতে করতে যমালয়ে উপস্থিত হইলেন। শ্রী যমরাজ পরম আনন্দে পাদ্য অর্ঘ্য দিয়ে ভগবানের পূজা করলেন। নানাবিধ কথার মধ্যে শ্রী ভগবান শুনতে পেলেন যে জমপুরীর দক্ষিণ ভাগে যেন অনেক লোক ত্রাহি ত্রাহি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। সেই কান্না শুনে শ্রী ভগবানের দয়া হলো। তিনি না জানার বান করে যমকে জিজ্ঞাসা করলেন, এত কান্নাকাটি কারা করছে? যমরাজ বললেন, প্রভু কি আর বলবো, তোমার সৃষ্ট পাপুরুষ পাপীগণকে সাজা দিচ্ছে। যে ব্যক্তি যেরূপ পাপ করছে সে ব্যক্তি সেরূপ সাজা পাচ্ছে, তাই তারা অসহ্য যন্ত্রণা চটপট করছে আর খাচ্ছে। তখন শ্রী ভগবান মনে মনে ভাবলেন, পাপ তো তারা করছে, কিন্তু মুক্ত হবে কিভাবে? যেইভাবে অমনি শ্রী ভগবানের সর্বতা শক্তি ভগবানকে মনে করে দিল, আজ তোমার ওই তিথি একাদশী, শ্রী একাদশী ব্রত উৎপন্না হয়েছে। এতএ পাপীগণকে বলে দাও তোমার ব্রত পালনের জন্য তারা যাতে সংকল্প করে। কিন্তু তারা তো পরিবেশহীন, কেউ গরম তেলের কড়াইতে কাউকে শাস্তি দিতেছে, কেউ বা আবার উপরে মাথা দিয়ে গাছের ডালে ঝুলছে। তখন শ্রী ভগবান আকাশবাণীতে বললেন, তোমরা একাদশী ব্রতের সংকল্প করো, তাহলে নরক যাতনা থেকে মুক্ত পাবে। আকাশবাণী শোনা মাত্রই পাপীগণ শ্রী একাদশী ব্রত পালনের সংকল্প করার সঙ্গে সঙ্গে সর্বপাপ মুক্ত হয়ে দিব্য বিমানে উঠে দিব্যলোকে চলে গেল। ওই দিন প্রথম শ্রী একাদশী দেবী অর্থাৎ একাদশী তিনি উৎপন্না হয়েছেন বলে এর নাম উৎপন্না একাদশী, অর্থাৎ পাপনাশিনী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এদিকে শ্রী ভগবানের উপদেশে একাদশী ব্রত সংকল্প করে পাপীগণ মুক্ত হয়ে যাচ্ছে দেখে পাপ পুরুষের চিন্তায় কাতর দৌড়ে যমরাজের নিকট গিয়ে শ্রী ভগবানের দেখতে পেয়ে চরণে লুটিয়ে পড়ল, হে ভগবান, তুমি নাকি এক ব্রতের কথা বলছ, আর পাপীগণ ওই ব্রতের সংকল্প করে পাপ মুক্ত হয়ে
সবাই দিব্যলোকে চলে যাচ্ছে। এখন আমি কোথায় থাকবো? পাপ দিয়ে গড়া আমার শরীর, ভদ্র সমাজে থাকার উপায় নেই। সাধু সমাজ আমায় ঘৃণা করে, আর আমি পাপীদের নিয়ে ভালো ছিলাম। পাপী নেই, এখন আমার থাকার জায়গা কোথায়? ভগবান উত্তরে বললেন, মা বই, মা বই, মা বই, হে পাপ পুরুষ, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমাকে থাকার জায়গা দিচ্ছি। একাদশী ব্রতদিনে অন্যকে আশ্রয় করে থাকবে। সবাই তো শ্রী একাদশী ব্রত পালন করবে না, এতে তুমি পাপী পেয়ে যাবে। নিখিল পাপরাশি ওই দিন অন্যতে অবস্থান করবে। যারা শ্রী একাদশী ব্রতদিনে অন্ন খাবে তারা ঘোর নরকে পতিত হবে। জানি জানি চপা পানে ব্রহ্মহতা সমানে চ অন্নমাশ্রিত তিষ্ঠতি সম্পান্তে হরিবাসরে তানি পাপান্য বাপ্নতি বুজান্য হরিবাসরে। এজন্য শ্রী মহাপ্রভু জীবজগৎকে উদ্দেশ্য করে নিজ মাতাকে উপদেশ করছিলেন, একাদশীতে নাই খাবে মা অন্ন। ভবিষ্যৎ পুরাণে মরুদানবের উপাখ্যানে একাদশী উৎপত্তি কথা আছে যে, প্রাচীনকালে চন্দ্রাবতী নগরে নারীজঙ্গ নামে এক মহাশক্তি সম্পন্ন দৈত্যরাজ রাজত্ব করত। তারই পুত্র মেরু ব্রহ্মার বলে অজয় উঠেন ও এই মরুদানবের সাথে যুদ্ধ করতে করতে দেবতাগণ বহুবার পরাজিত হয়ে স্বর্গভ্রষ্ট হন। ছদ্মবেশে নানা স্থানে ভ্রমণ করতে থাকেন। কোনো উপায় না পেয়ে অবশেষে অমরবিন্দ দেবাদেবের মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তখন দেবগণকে সঙ্গে নিয়ে কিরুদ তীরে উপস্থিত হয়ে জলসায়ী শ্রী নারায়ণের শরণাপন্ন হন। ভক্তানুগ্রহবতার শ্রী ভগবান নারায়ণ দেবগণের কাতর প্রার্থনা ওই মরুদানবের সাথে যুদ্ধ কপিত হন। বহুকাল যুদ্ধের পরে তিনি দানব কর্তৃক বাহুযুদ্ধে পরাস্ত হয়ে বদরিকা আশ্রমে নিকট পর্বতের গুহায় প্রবেশ করে যোগনিদ্রা অবলম্বন করে বিশ্রাম সুখ লাভ করে থাকেন। এদিকে শ্রী ভগবানের যুদ্ধে ভীত হয়ে পলায়ন করেছেন ভেবে দৈত্যগণ তার পশ্চাৎ সেই গুহায় পৌঁছে গেল। মরুদৈত্য ভাবল শ্রী ভগবান নির্দিত হয়েছেন, এবার সুযোগ এসেছে, তাই শ্রী ভগবানের হত্যা করার জন্য অস্ত্র উপরে তুলল। ভগবানের যুগমায়ার কি মহাশক্তি! শ্রীহরির অঙ্গতে দিব্য অস্ত্রধারিণী এক কন্যা মূর্তি আবির্ভূত হয়ে সেই অস্ত্রধারিণী অসুরকে প্রধানকে হত্যা করলে অন্যান্য অসুরকে পালিয়ে গেল। দেবগণ নির্ভয়ে পরমানন্দে স্বর্গে চলে গেলেন। একদিকে শ্রী ভগবানের দৃঢ়াভঙ্গ হওয়ার পর দেখলেন দানবরাজ মরু নিহত সম্মুখে এক কন্যা মূর্তি দাঁড়িয়ে আছেন। এই কন্যা মরুদৈত্যকে হত্যা করেছে জেনে শ্রী ভগবান প্রসন্ন হয়ে তাকে বর প্রার্থনা করেন। এ কন্যাটি বলেন, যদি তুষ্ট শ্রী মেয়ে দেব, যদি দেহ বরং মম তদে ও মহং মহাপাপা দুঃপবাসরং মনর যকতি ব্রতং বক্তা দিনে মম জিতেন্দ্রিয় স গচ্ছন্তু বৈষ্ণবং স্থানং কল্পকুটি শতানি চ। হে পরম দয়াল অনাদি আদি গোবিন্দ, যদি তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো আর বড়ই যদি দেবে, তাহলে এই বর দাও, যে ব্যক্তি এই দিন অর্থাৎ একাদশী ব্রত দিনে উপবাস থেকে কায় মনোবাক্যে তোমার একাদশী ব্রত পালন করবে, সে যেন সমস্ত পাপ মুক্ত হয়ে তোমার দামে শতকোটি কল্পকাল বাস করে তোমার বিষ্ণুলোক প্রাপ্ত হয়ে শ্রী ভগবান তথাস্তু বলে স্বীকার করে কন্যাটির প্রতি অত্যন্ত স্নেহময়ে বললেন, একাদশ্যাং সমুৎপন্না মম ভক্তি পরায়ণা তথা একাদশী তুভ্যং তবু নামং ভবিষ্যতি। হে দেবী, তুমি একাদশী তিথিতে সম্পূর্ণ হয়েছ, এজন্য তোমার তিথির অধিষ্ঠাত্রী দেবী একাদশী এই নাম প্রদান করলেন। তুমি এই নামে জগতে বিখ্যাত হবে। তদপতি একাদশীর উপসিতা হয়ে জগতের অশেষ মঙ্গল বিধান করেছ। জয় সচিনন্দন, জয় গৌরহরি, বিষ্ণুপ্রিয়ার পাদন দিয়া বিহারী। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনস্য বৈষ্ণব। একাদশী তিথিতে সমস্ত বৈষ্ণব সাধুগুলো চরণে আমার দণ্ডবত প্রণাম।
সবাই আমাকে কৃপা করবেন, সবার চরণধুলি মস্তকে দিবেন। শেষের দিনে রাধা রাধা নাম করে, সমাজের কল্যাণ করে, রাধা রাধা নাম করে যেন স্বজ্ঞানে রাধারানীর চরণে আমি লীন হইতে পারি। রাধে শ্যাম, রাধে রাধে।